আজকে আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করছি আপনাদেরকে দেখাই। এখানে ডিমের কোরমা আছে, মুরগির কাবাব, চিকেন কাবাব, গরুর মাংস, সালাদ, লেবু, এখানে আছে রুই মাছ। এই যে দেখেন সবাই এখানে কোটাকাটি করতেছে। এই যে ভাগ্নিরা করতেছে, ননদ, আমার মেয়ে, সবাই কোটাকাটি করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে এখানে সকাল সকাল সবার জন্য খিচুড়ি রান্না করতেছি। এই যে খিচুড়ির চাল এখানে ধুয়ে নিছি, আর এই যে আমার ননদ এখানে জিরা বাটতেছে। মাছ ভিজিয়ে রাখছি, গরুর মাংস আর মুরগির মাংস পাশে ভিজিয়ে রাখছি। এখন এর মধ্যে মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বাইরে দেখেন বৃষ্টি নামতেছে। বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে মজা লাগে সবার কাছে। এই যে দেখেন সবাই এখানে কোটাকাটি করতেছে। এই যে ভাগ্নিরা করতেছে, ননদ, আমার মেয়ে, সবাই কোটাকাটি করতেছে। আর আমি রান্না করে দিব। এই যে আদা চলতেছে। পরিবারের ছোট মানুষের কাজ থাকে কি জানেন? পেঁয়াজ ছোলা, আদা ছোলা, এগুলো করা আর ঘর পরিষ্কার করা। এই যে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আর এই যে চুলায় ডাল বসাই দিছি, বড় একটা ডিশে ডাল বসাই দিছি। আর এই যে দেখেন বাইরে বৃষ্টি নামতেই আছে, এখনো বৃষ্টি কমে নাই, আরও বাড়ছে। তো এখন ডিম ভাজবো, বাদাম ভর্তা করব, এগুলো দিয়ে সকালে খিচুড়ি খাবো। আর দুপুরের জন্য পরে রান্না করব। মানে এইগুলোর পরে ডালটা হয়ে গেলে এখানে ডিমের কোরমা বানানোর জন্য ডিমটা সিদ্ধ দিব। আর গরুর মাংস শুকনো, ওগুলো পরে আস্তে আস্তে রান্না করবো এক এক করে। ডিমের জন্য আর লাগবে, আর একটু দিতে পারো, ডিম অনেকগুলো না। কতটা হবে আমরা বুঝলাম, এটা 18 থেকে এই যে এখানে মেহমানদের জন্য রান্না করতেছি। আর এই যে আমার সাথে আমাকে হেল্প করতেছে ভাগ্না বউ। ও ডিমের কোরমা বানাচ্ছে আর আমি যে রুই মাছ ভাজতেছি। তো মেহমান যারা আসে সবাই কিন্তু কাজে লেগে যায়। আর মেয়েদের জীবনে এরকম, কোথাও বেড়াতে গেলে বসে থাকা যায় না। কাজ করতে দেখলে কাজ করতে ইচ্ছা করে, না করলেও নিজের কাছে খারাপ লাগে। আমরা এখন রান্না করতেছি, আবার বাইরে চুলায় কিন্তু রান্না করতেছি। গরুর মাংস, ভাত, সাদা ভাত যেটা, ওটা বাইরে রান্না করতেছে। আর পোলাও টোলাও এগুলো আমরা ঘরে রান্না করবো, এটা হয় না। এই তো এখানে ডিমের কোরমাটা হয়ে গেছে। ভাগনা বউ গেছে মেয়েকে খাওয়াইতে, মেয়ে কান্না করতেছে। আর এই যে এই চুলায় আমি মাছ ভাজতেছি। মাছ ভাজা অবশ্যই শেষ, এবার ভাজা হলে হয়ে যাবে। আর এই যে দেখেন চুলার কি অবস্থা, দুই সাইড থেকে তেল ছিটে চুলার অবস্থা একদম খারাপ। তো ডিমের কোরমাটা এখন নামাই নিব, তেল উঠে গেছে উপর দিয়ে। এই যে ভাগনা বউ এখানে মাছ রান্না করতেছে, রুই মাছ। সবাইকে একটু হাই দিয়ে দাও। হাই। এই যে রুই মাছ রান্না করতেছে, রুই মাছ ভুনা করতেছে। অনেক মাছ না, এই নিগা মনে হয়েছে। আর এই যে এই চুলায় ছোলার ডাল আর চিকেন দিয়ে স্বামী কাবাব বানাবে, তো এই জন্য এটা সিদ্ধ করে নিচ্ছে। সিনহা বানাবে, এটা সিনহার রেসিপি। এই যে এখানে কাবাব ভাজা হচ্ছে, সিনহা ভাজতেছে। আর আমি এই যে এই চুলায় পোলাও রান্না করে রাখছি, দমে রাখছি। এই যে দেখেন গরম। আরো দেওয়া যাবে তো হ্যাঁ, দেওয়া আরো 2-3টা দেওয়া যাবে। এই যে এই পাশ দিয়ে 2টা দেওয়া যাবে, এই যে পাশে একটা। পোলাওটা হয়ে গেছে।
কাবাবগুলোর একটা সাইড হয়ে গেছে, আমি যে এইগুলো উল্টে দিচ্ছি, আর এই যে এটা একটু পরে দিচ্ছে, তো এটা এখন উল্টে দিচ্ছি। আর এই যে এখানে দেখেন তানজিমা সালাদ কাটতেছে। পেঁয়াজ দিবা না? হাত কাটছে না। এই যে কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আরও সিনহা ওই পাশে বানাইতেছে, এগুলো আনলে আবার ভেজে নিব। সিনহা হয়ে গেছে কিন্তু এগুলা তাড়াতাড়ি বানাও। আমার ননদের জামাই খুবই অসুস্থ, সে ডিম খেতে চাচ্ছে না। একটা খাইলে কিছু হবে না, খান। তো সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে, আমরা পরে খাবো। আজকে আমাদের রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করছি আপনাদেরকে দেখাই। এখানে ডিমের কোরমা আছে, মুরগির কাবাব, চিকেন কাবাব, গরুর মাংস, সালাদ, লেবু, এখানে আছে রুই মাছ আর পোলাও। এই যে তারা খেতে বসছে, কাবাব নেয় নেই, বুঝছেন, আমি তো ভিডিও করতেছি, তো আমি বলছি হাতিয়ে নিয়ে খেতে। তো কাবাব আগে না নিয়ে ডিমের কোরমা নিয়ে গেছে। এই মাহমুদা বসো, তুমি বসো, এই যে চেয়ারে বসো, খালি আছে, বসো বসো, খাও না। ওর মেয়ে কান্না করতেছে, ও খাক। আর আমার সিনহা এখনো গোসল করতে পারে নাই। খাওয়ার সময় এত রাগারাগি না। এই যে আমার ছোট ননদের হাজবেন্ড রাতে আসছে খাওয়ার জন্য, সন্ধ্যার পরে। তার অনেক কাজ ছিল, লোকজন দিয়ে কাজটা করাইছে, তারপরে আসছে এখন সন্ধ্যার সময় খেতে। তো এখন খাচ্ছে। রানিয়াপা দিয়েন, বেশি করে খাওয়াইন, একা একা আসছে একটু। হ্যাঁ, আপনার জামার একটু ভালো মন্দ বেশি বেশি খাওয়াইন। আর দেখেন আমার টেবিলের উপর কি অবস্থা, ওই যে সেমাই রান্না করে রাখছি। তোমাকে তো জিজ্ঞেস করি নাই। আর এই যে দেখেন এখানে কেক বানানোর জন্য সবাই আমাকে হেল্প করতেছে। কাজটা কে বেশি করছে? তানজিমা। হ্যাঁ, তানজিমা। তো এখন একটা অরেঞ্জ কেক বানাবো সবার জন্য। সিনহাকে তো সবসময় বানাই খাওয়াই, তো আজকে ভাবলাম যে যেহেতু ভাগ্নিরা আসছে, সবাই অরেঞ্জ কেকটা পছন্দ করে, আজকে ওদের একটু বানাই খাওয়াই। আর সবাই এই যে দেখেন আমাকে কাজে হেল্প করতেছে। এই যে অরেঞ্জ কেকটা আমি বানিয়ে নিয়েছি, এখন সিনহা কাটতেছে, ঠান্ডা করে এখন কাটতেছে। এভাবে না, এই এক সাইডের সবগুলো উঠে রাখো, পরে একটা একটা করে কাটো। অত মোটা, আর একটু চিকন করো। মানুষ তো অনেক, সবাইকে দিতে হবে না।
এই তো সম্পূর্ণ কেকটা কেটে নেওয়া হয়েছে। সিনহা দুইটায় রাখছে, যে এটাই দেখেন কতগুলা পিস হয়েছে। আর এই যে এখানেও কতগুলা পিস আছে। যেহেতু বাসায় লোকজন অনেক বেশি, তাই একটু ছোট ছোট করে পিস করছে সবাইকে দেওয়ার জন্য। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।